রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর রোডের ৩/১ নম্বর বাসায় বুধবার ভোরে র্যাবের ভুয়া পোশাকে হানা দেয় ২০ থেকে ২৫ জন। যৌথ বাহিনীর পরিচয়ে অবৈধ সম্পদের খোঁজে অভিযানের দাবি করে তারা। ঢুকতে না দিলে নিরাপত্তা প্রহরীদের মারধর করে একাধিক কক্ষে আটকে রাখে তারা। এরপর শুরু হয় লুটপাট। প্রত্যেকটি ফ্ল্যাটের দরজা ভেঙে ঢুকে পড়ে তারা। ৩ তলায় থাকা SM সোর্সিং নামের বাইং হাউস থেকে লুট করা হয় নগদ ৩৫ লাখ টাকা। ৫ মিনিটের মধ্যে ভাঙলো, ভাঙ্গা উপরে সব তছনছ করছে। আমাকে, আমার পাশে যে ২ জন ছিল, ওদেরকে ৩ জনকে ৩ রুমে ঢুকে আটকায় রাখছে। আমাদের অফিস থেকে টাকা নিছে, ক্যাশ, ল্যাপটপ নিছে, তারপরে কিছু মালামাল ভাঙচুর করছে। ৩০-৩৫ লাখ টাকার মতো ক্যাশ টাকা নিয়ে গেছে। পরে হানা দেয় বাড়ির মালিক স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাটে। পুরো ঘর তছনছ করে তারা। নগদ টাকা ও স্বর্ণালংকারের খোঁজে পুরো ডুপ্লেক্স ফ্ল্যাট তল্লাশি করে। এক পর্যায়ে বাড়ির মালিককেও অপহরণের চেষ্টা করে তারা। ১,২০,০০০ থেকে ১,৫ লাখ ক্যাশের মতো গেছে। আর আম্মার আগের হয়তো ৪ থেকে ৫ ভরি স্বর্ণ ছিল, ওটা নিচ্ছে। আর আব্বার আম্মার দুজনে ৩টা ফোন নিয়ে গেছে। ততক্ষণে জড়ো হয়ে যায় স্থানীয়রা। চলে আসে পুলিশও। তাদের হামলায় আহত হন পুলিশের ২ সদস্য। বাড়ির মালিককে উদ্ধার করে আটক করা হয় ৪ ডাকাতকে। এ বিষয়ে জানতে ধানমন্ডি থানায় ঢুকতে দেয়া হয়নি গণমাধ্যমকে। তবে ফোনে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রমনা বিভাগের ডিসি। ৪ জন ধরতে পারছে, আর বাদবাকিগুলো সব চলে গেছে। তোরা সিভিল না র্যাবের না অন্য কোনো বাহিনী না পুলিশের, এটা তো আমরা ডিটেইলস এটা পরে পাবো। জড়িত বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।